স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির ফেমাস রেসিপি ইলিশ মাছ ভাপা। কিভাবে বানালাম দেখে নাও। তার জন্য প্রথমে এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই বড় চামচের 2 চামচ পরিমাণ সর্ষে, বড় চামচের 1 চামচ পরিমাণ পোস্ত, নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করো। আর সর্ষে বাটার সময় অবশ্যই সবসময় নুন দিয়ে বাটবে, তাতে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। পেস্টটা তৈরি করে নেওয়ার জন্য পরিমাণ মতন জল এখানে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে দেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা বাড়িয়ে কমিয়ে দেবে, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 5 চামচ, বড় চামচের 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একে একে মাছ। মাছগুলোর গায়ে খুব ভালোভাবেই মশলাটা মাখিয়ে দিতে হবে। আর এই মাছগুলো ভাপানোর জন্য একটা ভালো টিফিন বক্স নিতে হবে যার ঢাকা আছে। সব মাছগুলো মাখানো হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলো সাজানো হয়ে গেলে এক্সট্রা যে মশলাটা থাকবে সেই মশলাটা উপর থেকে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এর উপর থেকে আবারও আমার মতো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিতে পারো, তাতে ফ্লেভারটা সুন্দর হবে। তবে এই কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল হবে না, কারণ কাঁচা লঙ্কাগুলো জাস্ট গোটা দেওয়া রয়েছে, কোনো চিড়ে দিইনি। 1 চামচ মতন সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে দেব। মাছ ভাপানোর জন্য পুরো রেডি করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে তাতে প্রেসার কুকার বসিয়ে দিলাম। ভাপানোর জন্য কিছুটা পরিমাণ জল এতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। মাছ ভাপাতে বসানোর আগে অবশ্যই জলটা গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে পুরো প্রেসার কুকারটাই ঢাকা দিয়ে দেব। আর সিটি খুলে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। বর্ষার সিজনের বাঙালির বেস্ট রেসিপি। তোমরাও বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক, আর স্বাদের হেসেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে নিও, যাতে আমার রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ জন্য টাটা।